नमे विष्णुदाय विष्णुविष्टाय भूतले श्रीमते भक्तिचार्य स्वामी नामे सिंहदेशित सुप्रणत भगवांचर शिवदम प्रभुपाद गत प्रणनामि भक्तिचार्य पदम इजरने भक्तिचार्य गुरु महाराज की महती बेश पूजा की আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে এই মহতি বেশ পূজা অংশগ্রহণ করার জন্য। তো আমাকে 2 মিনিট সময় আসলে 2 মিনিট শুরু করতে 1 মিনিট চলে যায়। তো গুরু মহারাজের হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভক্তিসার স্বামী গুরু মহারাজ একজন গড়ীয় বৈষ্ণব সন্ন্যাসী এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘের একজন নেতা। তিনি 1946 সালে বাংলা জন্মগ্রহণ করেন এবং জীবনের প্রবৃত্তি পর্যায়ে অধিকাংশ সময় কলকাতায় অতিবাহিত করেন। 1970 সালে রসায়ন বিষয়ে অধ্যয়ন করার জন্য তিনি ভারত ত্যাগ করে জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেন। 1995 সালে তিনি ভারতবর্ষে প্রত্যাবর্তন করেন সর্বান্তঃকরণে পারমার্থিক জীবনকে অবলম্বন করার জন্য। 1976 সালে মহারাজ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘের মায়াপুর মন্দিরে যোগদান করেন এবং ভক্তিযোগে ভগবানের সেবা আরও বেশি করে নিয়োজিত হন। 1986 সালে শেষের দিকে ছিল প্রভুপাদ ভারতে প্রত্যাবর্তন করার পর অবশেষে গুরুদেব এবং আশ্রয়প্রার্থী শিষ্যদের মধ্যে প্রথম মিলন সম্পূর্ণ হয়। সালে ছিল প্রভুপাদ অপকটের পর যখন এই সংগঠনটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন মহারাজ বেশ কয়েক বছর মায়াপুরে অবস্থানপূর্বক সেবা সম্পাদন করেন। 1987 সালে মহারাজ ইসকনের দীক্ষাপ্রাপ্ত গুরুরূপে অভিষিক্ত হন এবং সেই সঙ্গে পরিচালন গোষ্ঠীর জেবিসি সদস্যরূপে অন্তর্ভুক্ত হন। সেখানে তিনি 1989 সালে এবং 2018 সালে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়ে সেবা প্রদান করেছিলেন। 1995 সালে মহারাজ তাদের প্রথম সাক্ষাতে প্রথম ছিল প্রভুপাদের নির্দেশ মতো তার সমস্ত গ্রন্থাবলী বাংলা অনুবাদ সম্পূর্ণ করেন। সেগুলি ছিল শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত এবং ভক্তি রসমৃত সিন্ধুর মতো মুখ্য বৈদিক শাস্ত্র সম্মানিত 50টিরও অধিক খণ্ড। 1996 সালে মহারাজ তাহার গুরুদেব এবং কৃষ্ণ কৃপা মৃত্যু অভয় চরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জীবন চরিত্র অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণ বিশাল দায়িত্বভার গ্রহণ করেন। অভয় চরণ নামক একটি ধারাবাহিক ভারতীয় জাতীয় দূরদর্শনে নিয়মিত প্রদর্শিত হয়েছিল। 2004 সালে সেখানকার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়ে মাত্র 10 মাসের মধ্যে ইসকনের একটি অন্যতম সুন্দর মন্দির নির্মাণ করেন। এই মন্দিরটিতে শ্রী শ্রী রাধা মদন মোহন, শ্রী শ্রী কৃষ্ণ বলরাম ও গৌর নিতাই বিগ্রহ উপাসনার জন্য 3টি সিংহাসন রয়েছে। 1907 সালে মহারাজ উজ্জয়িনীতে বিগ্রহের জন্য সিংহাসন তৈরি করার একটি প্রকল্প শুরু করেন। মহারাজ 1913 সালে পানিহাটিতে ইসকনের একটি নতুন মন্দির উদ্বোধনের কাজ শুরু করেন। পানিহাটি হচ্ছে গড়ীয় বৈষ্ণব ধারার একটি তীর্থস্থান। সেই স্থানটি ভগবান শ্রী নিত্যানন্দ প্রভু চিরাধুতি মহোৎসবের জন্য প্রসিদ্ধ এবং সেখানে তাহার পার্ষদ রাঘব পণ্ডিতের গৃহ অবস্থিত।
2014 সালে মহারাজ উজ্জয়িনীতে পরম্পরাগত এক এবং প্রামাণিক আয়ুর্বেদিক চিকিৎসা প্রণালীর অনুসারে একটি চিকিৎসা কেন্দ্র আরোগ্যনীত স্থাপন করেন। সালে মহারাজ আমেরিকা পরিচিত প্রদেশ ওয়ান্টার ন্যাশনাল ফ্রেন্ডসের কাছে একটি হিতগ্রহণের 116 একর জমির উপর বিশেষত গো সেবার জন্য একটি বিস্তৃত প্রকল্পের সূচনা করেন। 2020 সালের 4 জানুয়ারি তারিখে সেই গুরু পূর্ণিমা এবং সেই সনাতন গোস্বামী তিরোভাব তিথি পূর্ণ লগ্নে এই মৃত্যুলোক পরিত্যাগ করে তিনি চিরময় জগতে প্রত্যাবর্তন করেন। হিজ হোলিনেস ভক্তিসারী গুরু মহারাজ কি তাই গৌর প্রেমানন্দে। আজকের এই শুভ তিথিতে গুরু মহারাজের শ্রীচরণে আমার প্রার্থনা, আমি যেন জন্মজন্ম আপনার শ্রীচরণে যেন সেবা করে আমার দিন অতিবাহিত করতে পারি এবং সর্বদা যেন আপনার শ্রীচরণে আমি স্মরণ রাখতে পারি। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, গৌর প্রেমানন্দে।